22 বছরের বিলাল সারাটা রাত্র কাঁদে গো বাবা। আজকে ডিসেম্বরের 4 তারিখ সিরাজগঞ্জের বাহলি ননের ভাইরা, সিরাজগঞ্জের সদর থানার ভাইরা কালেমার জন্য কেমন নির্যাতন, কেমন নিষ্পেষণ গো বাবা। বিলালের নাকটারে এমন ভাবে ঘুষাইয়া ভেঙে ফেলেছে, নাগের ছিদ্রটা বদ্ধ, রক্তে বদ্ধ হয়ে গেছে বাবা। নাক দিয়ে বেলাল নিঃশ্বাস দিতে পারে না, গাল দিয়ে নিঃশ্বাস ফেলবে, গালের দাঁত গুলা ঘুষাইয়া নাড়াইয়া দিতে দুনিয়ার বেঈমানের বাচ্চারা মুসলমানকে যত নিপীড়ন নির্যাতন জেলখানায় ফেলায় করবা, যত ঈমান দিবা, বেলালের বন্ধুরা কোনদিন নির্যাতনের ভয় পায় না। হাত বান্দিবি পা বান্দিবি ও মাইয়া, মন বান্দার রশি কোথাও খুঁজে পাইবা না। বলো হাত বান্দিবি পা বান্দিবি ও মাইয়া, মন বান্দার রশি কোথাও খুঁজে পাবি না। মনের খবর জানে আমার রব্বানা, তারি কাছে বেঁধেছি যে দেবানা, তারি কাছে বেদেশি গো দেবানা। জীবন দিব ঈমান আমি দিব না, জীবন দিব ঈমান আমি দিব না। সিরাজগঞ্জের যুবক, সিরাজগঞ্জের যুবক, আজকে ডিসেম্বরের 4 তারিখ দেখা, যুবক দেখা বিলালের কথা, ডিসেম্বরের 4 তারিখ দেখে। জীবন দিব ঈমান আমি দিব না, মৌলা সারা কেহ আমায় বাঁধবে না। বলো মৌলা সারা কেহ আমায় বাঁধবে না। যুবক বাইরে কয়েকদিনের মাথায় হযরত বেলাল ইসলাম কবুল করলেন। কিন্তু বেলাল যে ইসলাম কবুল করছে, ওর বদমাশ মনিব জানে না। এই উমায়ের বাড়ি আমি ইলিয়াস রহমান জিহাদি 2004 সালে দেখছিলাম, এখন ভেঙে ফেলেছে, সৌদি গভর্নমেন্ট ভেঙে ফেলেছে। শুধু এখন দিলটা নরম করবেন। এই উমাইয়া যার বাড়িতে গোলাম ছিল বাবা, এই বেলাল অনেক কষ্ট করে বাক্কা শহরে আইছিল। বেলাল জানতো এই কাবা ঘরের ভিতরে এমন একটা মজার জায়গা, এই জায়গায় দাঁড়ায় কাবার দিকে তাকাইলে কাবার মালিকরে পাওয়া যায়। আপনি যদি এখন ফেল করে কাইন্দে মালিকরে একটা ডাক দেন না, বেলালের মতো আপনি মক্কায় যেতে পারবেন। মক্কার থেকে বেলালের বাড়ি 1-200 মাইল দূর না। মক্কা থেকে বেলালের বাড়ি সে হাবশি, এই মুসলমানের পোলা, প্রায় 1-2 হাজার না 2500 কিলোমিটার দূরে বেলালের বাড়ি। জোরে বলতে পারেন না আল্লাহু আকবার। বেলাল জানতে পেরেছে এই দেশে একটা কালো ঘর আছে, আমি বেলালও কালো,
ঘরটাও কালো, কালো ঘরের ভিতরে যদি মানিক্য থাকে, আমি বিলালের কালোর ভিতরেও ভালো আছে। আমি যাই গে ওই কালো ঘরটার কাছে যাই, কিন্তু কেমনে যাবো? ওই দেশের মানুষ তো জালিম, কারণ জালিমের দেশেই তো নবীর বাড়াইছে। যেই দেশে হক ওইখানে বাতিল। এই যে একটা চেয়ারম্যান হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। কোন দল করে আমি জানি না, তবে যে দলই করুক ওটা আমার দেখার বিষয় না। তবে কথাগুলো আমার এত ভালো লেগেছে, আমি কলিজা থেকে তারে দোয়া করে দিয়ে গেলাম। ইনশাল্লাহ বলে, আরো জোরে বলে। ও বাবা, এই কথা যখন বিলাল কইছে, ওই ঘরটাও কালো, আমি যাবো ওই জায়গায়। আমার আল্লাহ বলে, বিলাল রে, তুই হতে পারিস কালো, তোর জান্নাতটা হবে ভালো। তখন আমার নবী নবী হয় নাই, এখন আওয়াজ দিবেন নবী হবে হবে ভাব। আমার নবীর যখন 35 বছর বয়স, তখন বিলাল কিন্তু বাক্কা শহরে আছে। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম বাক্কা বেড়া। এখনো সৌদি গভর্নমেন্টের প্রত্যেকটা খাতাপত্রে লেখা বাক্কা, বাক্কা মক্কা, বাক্কা মক্কা। আপনি যখন মদিনার থেকে গাড়ি তুলবেন, মদিনার থেকে মক্কার থেকে যখন মদিনায় গাড়ি আসবেন, অথবা মদিনা থেকে গাড়িতে আসবেন, এখনো তারা মক্কা বলে না, তারা বাক্কা বাক্কা বলে, বাক্কা বলে, বাক্কা। মক্কা কেউ বলে না। মদিনার থেকে মদিনা মসজিদে নববীর সামনে থেকে যদি বাসে মক্কা আসতে চান, 450 500 কিলোমিটার রাস্তা, তারা ডাকে, প্যাসেঞ্জার ডাকে, যেরকম আপনাকে দেশে সিরাজগঞ্জে ডাকে ঢাকা 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 বলে না? এ যদি বিশ্বাস নয়, কড্ডার মোড়ে খাড়াই দেখো, ঢাকা 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 ঢাকা। কথা কন না কেন? জোরে আচ্ছা কথা কই, বাগুন গাছের লোকের মতো বলেছেন। জানি আমার বাবাজিরা জান্নাতে দরকার, মারহাবা। এবার আওয়াজ দিছিল, মক্কার মানুষ এখনো মদিনায় বসে ডাকে বাক্কা 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 বাক্কা। তোমরা তুমি ঢাকা ঢাকা কও, মদিনার মানুষ বলে বাক্কা বাক্কা বাক্কা, ইয়াল্লাহ বাক্কা রিফসারা বাক্কা বাক্কা, তাড়াতাড়ি উঠো, বাক্কা যাবে, এটা মক্কা যাবে। কারণ কোরআন শরীফে বাক্কার কথা আছে না নাই? শোনেন কোরআনে কি বলে, আমি আয়াতটা পড়বো, তোমার শরীরে সব শক্তি দিয়ে আমার আল্লাহরে খুশি করবা। এই শহরটার নাম যে বাক্কা ছিল মক্কা। ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। বিবাক্কাতা মুবারাকা। ও নবী, আমি পৃথিবীর সর্বপ্রথম ঘর, ইন্না আউয়ালা বাইত, পৃথিবীর সর্বপ্রথম ঘর আমি বাক্কা শহরে বানিয়েছি। কে বলেছে? কে 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 কে? এই যুবক, এখন একটা আওয়াজ দিস। এই বাক্কা শহরে বেলাল আসলেন, মাত্র 18 বছর যুবক। আইসা কেউ চিনে না, হঠাৎ করে একটা জালিমের হাতে পড়ে গেছে গা। এ ওই রাস্তাতে ধরে আছে, মিনার কাছে ধরে না, কয়ে কি তুই আমার গোলাম, আমি তোর মুনি। বেলাল কে আমি আইসি দেশে টুরিস্টে ঘুরতে, আমি গোলাম হইলাম কাবে? কথা কবি মাইরিলাম তোরে, তুই আমার গোলাম, আমি তোর যা কম মাইনে নিতে, তুই এই দেশে আইসিস কে? জানোস না এই দেশের মানুষ জেন্দা মানুষকে দাফন করে? জানি তো, কিন্তু এত জানতাম না যে এই দেশের মানুষ এত অত্যাচার করে। ঠিক আছে, আপনি যখন আপনার বাড়ি আমার গোলাম বানাবেন, ঠিক আছে, কয় তোরে বেঁচে গেলেও কিন্তু কারো কাছে কিছু কইতে পারবে না। কয় ঠিক আছে। গোলামরা দেখতে শক্তিশালী, টল ফিগার, বিশাল বড় লম্বা, গায়ে শক্তি কি, পাহাড় ধাক্কা দিলে সরে যায়। একটা উঠরে বেলালের শক্তি সম্পর্কে আপনাদের এক্সাম্পল দেওয়া যায়। খালি বেলালের ঘটনা জানেন, কিন্তু বেলালের শক্তি সম্পর্কে জানেন না। বেলাল একটা উট একা শোয়াই ফেলছে। আবার শোনেন, একটা উট বেলাল একা যাইতে ধরে জবাই দিত। বেলাল ওই জামানার 5.5 মণ পাথর এক জাকি দিয়ে উঠে ফেলত। এই শক্তি নি দেখা উমাইয়া বলে, আমার বাড়ি তো কাম কম, তোরে আমার বোনের বাসায় বিছালাই। মারহাবা কোন। হঠাৎ করে উমাইয়ার বোনের নাম ছিল উম্মে আওস। এই উম্মে আওসের কাছে বেলালরে বেচতে নিছে। বেলালরে কয়, না আমি এটারে কিনবো না, চেহারা সুহারা ভালো না, ওর শক্তি থাকলেও কাম হইব না, ওরা দেখা যায় কি ভূতের মতো, ওরা আমি কিনবো না। হঠাৎ করে আর একটা গোলাম একজন নিয়ে আইছে। আমি এখন বলবো নামটা পরে, নামটা দেখেন কোরআনে কেমনে আল্লাহ বর্ণনা করছে। কোরআনে যার নামটা আছে আমি তেলাওয়াত করবো, আপনি আল্লাহু আকবার বলবেন। فلما قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون
على المؤمنين حرج فلما قضى زيد منها কোরআন শরীফের একটা গোলামের নাম আছে, নাম তার যায়েদ। কি নাম? আবু বকরের নাম কোরআনে নাই, ওমরের নাম কোরআনে নাই, একটা গরিবের নাম, গোলামের নাম, তার নাম যায়েদ। উম্মে আওয়াজ বলে, আমি গোলাম রে, ওই বেলাল রে কিনবো না, আমি কিনবো যায়েদ রে। তখন যায়েদ ও কৃতদাস দুইজন দুই বাড়িতে চাকরি করে, জোরে কোন মারহাবা। তখন কিন্তু বাবা আমার নবীর বয়স 35 বছর বয়সে যায়েদ নবীর বাড়িতে আসে কৃতদাস হিসাবে, কিন্তু বেলাল কিন্তু ওই বাড়িতেই থেকে যায়। বেলাল আর বিশ্বনবীর সন্তান হইতে চান্স পায় নাই। বাজান রে বেলাল উমাইয়ার বাড়িতে বসবাস করে গো বাজান। ইন দি মিন টাইমে উমাইয়ার বাড়িতে যখন কাজকর্ম করে, আমার নবী যখন 40 বছর 1 মাস 10 দিনের মাথায়, কেউ বলে 1 মাস 1 দিনের মাথায়, কেউ বলে 40 বছর 41 বছর 1 দিনের মাথায় আমার বিশ্বনবী যখন দাওয়াত ও তাবলীগের কাজে স্টার্ট দিলেন, হযরতে বেলাল কার মুখে জানে শুনছে গো বাবা, এমন একটা মানুষ মক্কায় নবুয়তি পাইছে যার চেহারা দেখলে মানুষ পাগল হইয়া যায় রে, পাগল হইয়া যায়। বেলাল একদিন বাবা কাবা ঘরের সামনে আসছে, মানুষগুলো তওয়াব করতেছে, নবীর কাছে ভিড় হয়ে আছে মানুষ, কেউ অপমানজনক কথা বলে, কেউ আবার তারে বর্ষনা দেয়। বাপদাদার ধর্ম চুনকানি মানলা, তোমার মতো বেঈমান আর কে হতে পারে? চাচার বাড়ি থাইকা খাইয়া চাচার ধর্মের মাথায় চুনকানি মানলা। বেলাল দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে আর বলে, মালিক এত সুন্দর চেহারা যার, এই লোকটা কোনোদিন ধোঁকাবাজি করতে পারে না। বেলাল আমার নবীর চাদরের নিচে যায় বলে, নবী গো আমি বেড়ে দিলাম, আপনি আল্লাহর নবী আমার কালেমা পড়াই দেন। বেলাল যখন কালেমা পড়ল, বেলাল কারো কাছে কোনো প্রকাশ করে না গো বাজার। বেলাল শুধু গুনগুন করে আমার মাওলার কালাম তেলাওয়াত করে। যদি বলেন বেলাল কেমনে কোরআন মুখস্থ পারল, এখন তোমার মুখে শুধু কান্না দেখবো, আর কিছু দেখতে চাই না রে যুবক। 22 বছরের বেলাল মক্কার সব বেঈমান গুলা বাবা নবী তাহাজ্জুদে কি কোরআন শরীফ পড়তেন, সবাই পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতেন। আবু জেহেলের মতো কাট্টা বদমাইশ বাবা পিছনে দাঁড়ায় নবীর কোরআন শরীফ না শুনলে আর ঘুম আসতো না। উতবা সাহেবও শুনতো, ও বাজান সবাই শুনতো। উমাইয়াও নবীর কালাম শুনতে আসতো, উমাইয়ার পিছনে পিছনে লাঠি ভর দিয়ে দিয়ে তাকে নিয়ে আসতো বাবা বেলাল। বেলালও দাঁড়ায় দাঁড়ায় শুনতো। বেলাল যে মুসলমান এটা উমাইয়া জানতো না বাবা। উমাইয়ার পিছনে দাঁড়ায় কোরআন শরীফ শুনতো আর কাঁদতো। উমাইয়া ঠিক পাইয়া বলে, তুই কোরআন শুনে যখন কান্দোস তোরে আর যাইতে দেব না, হেরে ভাই তুই থাকবি, তুই উটের ঘরে ঘুমাবি। আমি বুঝছি তুই কানতে কানতে কেন না মুসলমান হয়েই যেতে পারস, তোরে নেওয়া যাব না, এখন কানবি ভাই। বেলাল 22 বছরের পুরুষ, তুইও তো 22 বছরের ভাই, কত স্টুডেন্ট ভাই আছিস। দেখ তো বেলালের কালেমা কত শক্ত, খালি দেখ। বেলাল কালেমা পড়ে ফেলছে, কিন্তু উমাইয়া জানে না। আজকে বেলাল কোরআন শরীফ শুনে এমন কান্দা কানছে, আজকে উমাইয়া বলছে তুই আর যাইতে পারবি না, তুই উটের ঘরে ঘুমাবি। তালা মেরে থেকে গেছে গা। আমার আল্লাহ কি পারে দেখ। আহা, বেলাল তালারে টোকা দিছে, টাস করে তালা খুলে গেছে। আমি আর ওয়াজি করুন না বেড়া, এই আওয়াজ ওয়াজ করুন দেয়নি বেড়া, একসাথে কইস। রেডি? তালা মাইরা থেকে গেছে বেলাল, ওই জামানার তালা। বেলাল টোকা দিছে, তালা খুলে গেছে। সবাই যখন নবীর নামাজের ভিতরে কোরআন শুনতে আইছে, উমাইয়া তাকায় দেখে বেলাল ওই সাইডে খাড়াই দিছে। হে তোর ডাকতে না
পাউদুরে জড়াই ধরে বলে, মালিক, মুনি, কফিল, আপনারা যেরকম মোহাম্মদ সাল্লামের কোরআন শরীফ না শুনলে ঘুমাহে না, আমারও না ঘুমাহে না। আর আপনার তো একজন বডি গিট লাগে, সেই হিসাবে আমি আসছি। তাই তোমার বডি গেট মারা লাগবে না, তুমি হেনি থাকবো, আমি একাই পারবো, আমার গোলাম আরো আছে। এবার একটা আওয়াজ দিয়ে, জীবনে দেন নেই। বেলাল আজকে ঠিকই 2টা তালা মাইরে তুইছে। বেলাল কয়, মালিক, আমার 2টা তালা মারছে, তোমার কাছে কি চাবি নাই? এই তালা তো মানুষই বানাইছে, তুমিও তো মানুষ বানাইছো, তুমি চাবি বানাই দাও না। আল্লাহ কয়, চিন্তা নাই, তুই খালি একবার দরজার কাছে। ইউসুফ নবীর যদি খুলে দিতে পারি, তুই আমার নবীর প্রিয় সাহাবী, তোরে খুলে দিব না। গায়ে দরজার কাছে আসার আগে দেয় তালা মালা খুলে দরজা এমনি ভাগ করে থুয়ে দিছে। কে থুইছে? কে 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 কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয় তো তোরই হবে বেলাল, আর কেউ না। তোরা তালা মারা থুয়ে গেছে, বিজয় তো তোর হবে। তালা খুলে বেলাল গেছে। আজকে 2 নাম্বার দিন উমাইয়া কয়, তুই আজকে এলি কেমনে? আপনি তো দরজা খুলে থুয়ে গেছেন। তুই মিথ্যা কথা কস কে? কয়, শুনেন কি, একেবারে সত্য কথা, আমার চোখ ছুঁয়ে কই, আপনি কোন জায়গায় ধরলে কইবেন যে এটা বিশ্বাস করবেন। কয়, তুই কাবার দরজা ধরে ক। এবার আওয়াজ দিয়ে বেলাল কয়, কোন জায়গা ধরবো তাই কন। কাবার দরজার সব জায়গায় তারা পছন্দ করতেন না, একটা জায়গায় পছন্দ করতেন, এই জায়গাটা হলো মুলতাজিম। এই জায়গায় সব নবীরা কপাল ঠেকায় আল্লাহর কাছে কাঁদতো, ওরা জানতো। মুসা আলাইহিস সালাম তারা মানতো। এই মুসা আলাইহিস সালাম যেখানে কপাল ঠেকায় কাঁদছে, সুলাইমান নবী যেখানে কাঁদছে, দাউদ নবী যেখানে কাঁদছে, ওইখানে কপাল ঠেকায় ওই জায়গাটা ওরা পছন্দ করতো। এখানে এখানে ধরে কো মিথ্যা কথা বলে ও মরে জায়গা। বেলাল কয়, বিশ্বাস করেন, আমি তালা খোলা পাই আমি আইছি। উমাইয়া কথাটা বিশ্বাস করলাম। তোরে তালা খুললো কে? আজকে চল তোর চাষির কাছে, এদিকে ওর তালা খুলে দিছে কেনা? তা তো আমিও জানি না। আমি যে কোন ফাঁকে মোহাম্মদের কলে কোরআন শুনতে গেছি আমি নিজেও জানি না। তোরে তো আমি থুয়ে গেলাম, বুড়িটা রেন হইয়া থাক, আমি আইতেছি শীতের মধ্যে, তুই গেলি কেমনে? তুমি তো থুয়ে যাও ঠিকই, আমার খেতার মধ্যে ঘুমায় না। ওই কালেমা, ওই কোরআন আল্লাহ আমার ঘুমের ঔষধ। দেখেন, ইহুদিদের ঘুমের ঔষধ হলো কোরআন, আর আমাদের দেশে কোরআনের তাফসীর করতে বাধা দেয় মুসলমানের পোলা। কথা কর না খায় এসপিডিসিওসির কাছে পারমিশন আনতে বলে, নো পারমিশন নেই। সার্ডিসের কাছ থেকে আনছি, না আমি দিতে পারবো না। আবার যদি কে স্যার মমতা যাইব, আমাকে অতিথি করেন, আমাকে অতিথি বানায়েন। কথা কর না কেন? কপাল দে মন চাই মাঝে মাঝে বাড়ি দিয়ে 2টো আমার রানী বানাই হেলাই। কি করবো, কার কাছে কষ্টের কথা করবো? কথা কর না কেন? তবে আপনাদের ওসি সাহেবকে আমি ধন্যবাদ জানাই যে আপনাদের অনুমতিটা দিয়েছেন। মারহাবা বলেন, আরো জোরে বলেন। ইনশাআল্লাহ আমি যেখানেই যাই অনুমতি আমারটা দেখলি দেয়। কেন জানেন? কারণ আছে, বলবো না, বলবো না, থাকবো বলে পরে বলি। শুধু আমার দিকে তাকা নাই, জমিনের মালিককে। তুমি ভাইবো না আমি গোপালগঞ্জ থেকে সিরাজগঞ্জ আইছি, খেতা বালিশ থুই আইছে বেড়া। ইলিয়াস রহমান জিহাদির খালি একটা টোকা দিয়ে দেখিস, তোকে রাস্তার ভিতর যত দুলা আছে, খালি পুলিশের দুলার জুতার বাড়িতে খালি উড়বো বেড়া, উড়বো। ক্ষমতা দেখাই না, দেখে তুমি দেখছো? আল্লাহু আকবার জোরে বলেন না কেন? কি ব্যাপার? ওটা জাতা দেবে ভয়, ঠিক আছে, ভয় মগাটাবো একটা 2টার 2 জায়গায় তো, ওই যে 2টা ওখানে থাকলে অনেক কথা বলবো। দাদা পিস 2টা বসে এমনি বেশি কুত্তার মতো, ঠিক বলছি? ঠিক হয়ে যাবে দেখ, নেশা দে, নেশা দে, গোপালগঞ্জের বাচ্চা করে নেশা, নেশা দেবে, নেশা দে। এমন প্যান্ট পরছে বইতে পারতেছে না, ওই বইতে না, মতেও তো খারায় মনে হয়। আরে মা যেই প্যান্ট পরে বলা মানে খারায় মতো ছাড়াবার নাই। কথা কয় না কেন?
ও বইরা মুততে গেলে ফেরাত করে বাইরে যাবে বেটা পিছনের থেকে। ও বইতে পারতেছে না, এমনি এমনি করতেছে, গুতাইতেছে, বইছে নেশা দিয়া। মারহাবা কর, কষ্ট হয়? এবার আওয়াজ দিন। বেঈমান হয়ে কোরআন শরীফ না শুনলে ঘুমায় না। আর আমাকে দেশে কোরআন শরীফ শুনলে মাথার মধ্যে গেরা উঠে। কথা কর না কেন? কোন কোন মন্ত্রী আমাকে কয় এগুলো যাও খাওয়া হুজুরে গো, মাথায় কিছু নাই। আরে বেটা, পার্লামেন্টের একটা মেম্বার বানায় দেয়, যাও খাওয়া না মাথার মধ্যে কি উকালাতে কোরআন শরীফ পড়ছি গাব দেওয়ার জন্য না বেটা। এই যে আব্দুল হান্নান তোমাকে এলাকার ছেলে, ও ঘন্টার পর ঘন্টা ইংলিশে টকিং করতে পারে। ওই জাম খাওয়া দিয়ে বেটা, মনে রাখতে হবে কিছু কিছু আলেম আছে তারা যোগ্যতা সম্পন্ন, পৃথিবীর যে প্রান্তি হোক তারা কথা বলতে পারে, যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে তারা। আলেম ওলামাকে এখন পিছনে ফেলাই দিই না, এমন এমন আলেম আছে সব ভাষা তাদের পারদর্শী। কষ্ট হইতেছে? আর মাত্র 20 মিনিট। আমার উঠানের কথা ছিল, আমি চাইছি 9টায় ওয়াজ যখন নেই, এরপরে এরা চাইছে হুজুর 9:30 পর্যন্ত দিলাম। ধাক্কাই উঠেছে 9:45, পরে 10টায়। আমার দোষ? হ্যাঁ গো দোষ, আমার সময় ওখানে খেয়ে গেছে গা। আমি অল্প সময় কথা বলবো বলে সংবাদদাতারা নিয়েছে। খামোশ। একসাথে বলেন, এই জমিনের মালিক কে? তবে আমি করবো আপনাকে মনের মতো ইনশাল্লাহ। যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। ঠিক আছে, তাহলে আমার দিকে তাকান। ও মাইয়া কয় তুই উঠলি কাবুরি? আমি যে কেন উঠছি আমি নিজেও জানি না। আমি হার কোরআন শরীফ না শুনলে আমার মাথা ঠিক থাকে না। বিলাল মনে মনে কয়, ও মালিক, ও মালিক, তুমি না বলছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিছো? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। তুমি না কইছো কোরআনের বাড়ি কই? আজকে বুঝলাম। বাল হুয়া কুরআনুম মাজিদ। বেঈমানরা জিগে কোরআন কইতে আইছে ফি লাওহিল মাহফুজ, লাওহে মাহফুজ থেকে যাইছে। আর কোরআনের মতো সুন্দর কালাম কোথাও নাই। এটা তার প্রমাণ যে বেঈমানের বড় ঘুম নাই কোরআন না শুনলে। আল্লাহু আকবার কর। বেলাল কয় মনে হয় এরা কালিমা পড়বো বাপ, কিন্তু রক্ত যে বেঈমান এটা বেলাল জানতো না। এখন কানবা। হঠাৎ একদিন বেলাল ওই যে উটের ঘরে বইয়া পড়তাছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কেবল বেলাল এই সূরাটা মুখস্থ করার লাগে আইছে উটের ঘরে। নবীর পরে এই সূরাটা কেবল নাজিল হইছে আজকে। বেলাল এটা মুখস্থ করতেছে উটের ঘরে বইয়া। আওয়াজ দেন, জীবনে আর দেন নাই। কুল হুয়াল্লাহু আহাদ। জানেন এই সূরাটার কত দাম? একবার যদি পড়েন আপনি ইমানের হালাতে, আপনি 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পাবেন। আমি পড়লাম, তোমরা হেলায় খেলায় সময়টা নষ্ট করলা। আরে কি লয়ে বাইতে যাবা বেটা? পড়ো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাজানরে বিলাল যখন এই সূরাটা তেলাওয়াত করছে, আহাদ পর্যন্ত গেছে, উমাইয়া ডাক দিয়া কয়, বিলাল রে, কুল বল, কুল ফু। বিলাল কয় কুল ফু লাত আর উজ্জা আহাদ। বিলাল কয় লা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কুল বল, কুল লাত আর উজ্জা বল, লাত আর উজ্জা তো রব, আহাদ একটাই। বিলাল কয় না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। তাই উমাইয়া এই পাগলা কুত্তায় লাভ দিয়ে ঘরের তা বাইরে হইয়া বাতিজারে ডাক দিছে, উতবা চাচা, সাহেবা চাচা বের।
আমার বাড়ির খাইয়া আমার বেতন নিয়ে আমার এত কিছু কইরা ও আজকে কয় কুল হুয়াল্লাহু আহাদ। পরেও বুঝায় দে বাক্কা শহরের মানুষ কত কঠিন হতে পারে। বাজান রে, এখন শুধু চোখে পানি থাকবে আর কিছু থাকবে না। তুমি তো জন্মের পরে তোমার কানে আজান শুনছো, তোমাদের এই পাড়ার আজানের মাইক নষ্ট হইলে পূর্ব পাড়ার মসজিদের আজান শুনছো। হে বাজান, জন্মের পরে আজান নামাজের ইকামত শুনছো, আর বেলাল তো এমন দেশে জন্ম নিয়েছে বাবা, ইচ্ছা থাকা সত্য আমার পাওলার কালাম পড়তে পারে। উদ্দা সাহেবা দৌড়ে আসিয়া বিলালের নাকির বাড়ি এমন জোরে ঘুষি মারছে। বেলালের নাকটা অনেক মোটা ছিল বাবা, চেহারাটা বাঘের মতো ছিল, চুলগুলা বাবা গুয়া তবরির মতো ছিল। নাইজেরিয়ান লোক যারা দেখছো বাবা, এখনো বেলালের বংশের মানুষ, মদিনার মুয়াজ্জিন গো বাবা। হ্যাঁ যুবক রে, আমার নবীর রওজার দরজা যে তালা মারে, চাবিটা থাকে বেলালের বংশের মানুষের হাতে। আমি গুনাহগার। 2017 সালে বেলালের বংশের মানুষ যিনি আমি কোহফা ছিল বাবা, আব্দুল্লাহ কোবাইশি আল্লাহর বান্দারে আমি দেখছিলাম, হয়তো আমার কপালে আল্লাহ রাখছিল বাবা। উনি প্রতিদিন মাগরিবের টাইমে রসুলের রওজার সেই স্বর্ণের দরজাটার সামনে বসে একটা তসবিহ লইয়া শুধু নবীর পরে দরুদ পড়ে আর কাঁদে। হাজার হাজার হাজিরা তারে যারা চিনে বাবা মুসাফা করে। আমি ইলিয়াস রহমান জিহাদি 2017 সালে একটু মুসাফা করার সুযোগ পাইছিলাম বাবা। আবার ওই দেশের পুলিশ বলে হেনা কওমে বেলালের বংশের মানুষ। কত বড় বড় শাকিরা বাবা, বড় বড় অফিসাররা তার সাথে মুসাফা করে হাদিয়া দেয়, কপালে সুমা দেয়, দাড়িতে সুমা দেয়। তখন আমি ভাবি 1400 বছর পরে যদি বেলালের বংশের লোকের এত দাম থাকে, না জানি বেলালের কত দাম ছিল এই মদিনায়। গত 1 বছর আগে মারা গেছে বেলালের বংশের ওই লোকটা, যার কাছে রসুলের রওজার চাবি থাকতো দরজার। নতুন করে এখন তার ছেলে হয়েছে, জরকাত মারহাবা। কষ্ট হয় বাবা, এখন কানবেন, দেন কি দাম, চেহারাটা সুন্দর না। ওই যে আমার আল্লাহ কোরআনে বলছে আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা। নবী কিছু কিছু কালেমা আছে যে কালেমার খাতিরে সাতবক আসমান পর্যন্ত চলে আসে। যুবক ভাইরে এখন আওয়াজ দিবা, জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দেও নাই। এ বাজার, বেলালের এই মুখটারে চোখটারে ফাটায় ফেললো ঘুষাইয়া বাবা। বেলালকে যখন ঘুষি দেয়, বেলাল আরো জোরে কয় কুল হুয়াল্লাহু আহাদ। একটা কথা বলে আর বড় বড় ঘুষি দেয়। বেলালকে মারতে 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 তোমরা জানো বিকেল পর্যন্ত হাত দিয়ে মারছে বাবা, বিকেল পর্যন্ত হাত দিয়ে মারছে। আসরের আগ দিয়ে বেলালরে পাথর দিয়ে মারছে। মাগরিবের সময় বেলালরে সিটপটিং দিয়ে, যেখানে উটের ঘর পচা গোবর সেখানে শোয়াই রাখছে, বেলালের গালের মধ্যে গোবর ঢুকাই দিচ্ছে। বেলাল বলে কি শোনেন কবিতার মাধ্যমে, হাত বান্দিবি পা বান্দিবি ও মাইয়া, মন বান্দার রশি কোথাও খুঁজে পাইবা না। বলো হাত বান্দিবি পা বান্দিবি ও মাইয়া, মন বান্দার রশি কোথাও খুঁজে
খুঁজে পাবি না, মনের খবর জানে আমার রব্বানা, তারি কাছে বেঁধেছি যে দেওয়ানা, তারি কাছে বেদেশি গো দেওয়ানা, জীবন দিব ইমান আমি দিব না, জীবন দিব ইমান আমি দিব না। সিরাজগঞ্জের যুবক, সিরাজগঞ্জের যুবক, আজকে ডিসেম্বরের 4 তারিখ দেখা, যুবক দেখা বিলালের কথা, ডিসেম্বরের 4 তারিখ দেখে জীবন দিব ইমান আমি দিব না, মৌলা সারা কে আমায় বাঁধবে না, বলো মৌলা সারা কে আমায় বাঁধবে না। যুবক বাইরে 22 বছরের বিলাল সারাটা রাত্র কাঁদে গো, বাবা আজকে ডিসেম্বরের 4 তারিখ সিরাজগঞ্জের বাহলিনের ভাইরা, সিরাজগঞ্জের সদর থানার ভাইরা, কালেমার জন্য কেমন নির্যাতন, কেমন নিষ্পেষণ গো বাবা। বিলালের নাকটারে এমন ভাবে ঘুষাইয়া ভেঙে ফেলেছে, নাগের ছিদ্রটা বদ্ধ, রক্তে বদ্ধ হয়ে গেছে বাবা। নাক দিয়ে বেলাল নিঃশ্বাস দিতে পারে না, গাল দিয়ে নিঃশ্বাস ফেলবে, গালের দাঁত গুলা ঘুষাইয়া নাড়াইয়া দিতে দুনিয়ার বেঈমানের বাচ্চারা মুসলমানকে যত নিপীড়ন নির্যাতন জেলখানায় ফেলায় করবা, যত ঈমান দিবা, বেলালের বন্ধুরা কোনদিন নির্যাতনের ভয় পায় না। এরা দ্বীনে ইলাহির দাওয়াত দিয়েই যাবে। কথা বলো, কথা বলো, কথা বলো। শুধু আমার দিকে তাকাবার কানবারে যুবক ও সিরাজগঞ্জের বাইরে, তোমার চোখের পানি এখন সাক্ষী থাইকে যাবে। দেখো তো বিলালের কথা শুনে একটু কান্দন আসে কিনা ভাই। হে যুবক, হে যাস না রে, এ কপাল পরে যাস না। এবারে ধরেন, ওই যে যেটা চাই ওটা ধরে, ধর বসা, দেখতাম আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। দেখ কালেমারে করে কয়, তুমি তো মার পেটেতে পইরেই শুনছো মুসলমান, তোমার দাদা মুসলমান, তোমার পরদাদা মুসলমান। মুসলমান কারে কয় শুনে যা। এত সহজ কোরআন না, কোরআন এত সহজে আসে নাই, বহুত রক্তের নহরের উপর দিয়ে কোরআন নামে নৌকাটা ভেসে আসছে। কষ্ট হয় তাকাও এদিকে। বাবা সকাল হয়ে গেল, বেলালের খুশিতে তারা দেখতে আইছে ও আসে না মরছে। আইয়া দেখে বেলালের মুখ দিয়ে বাইরে দিছে আহাত আহাত। এখন কুলফু আল্লাহ ও আহাত কইতে পারে না, কুলফু আল্লাহ গালটা লড়াইতে পারে না, এমন মাইট দিছে জিব্বার চল গাল সব ভেঙে গেলেছে বসে, দাঁত দিয়া বড় বড় পাথর দিয়ে মনে মন জোরে বাড়ি দিছে, দাঁত গুলা ভাঙ্গিয়া ভিতরে লয়ে গেছে। সকালবেলা তারা আসছে বড় বড় রড লইয়া, দেখতো আসে না মরছে। দেখে এখন আর কুলফু আল্লাহ আহাত, কুলফু আল্লাহ এরকম ঠোঁটটা কোন রকম গোল করতে পারে না। এখন বেলাল পারবে না বিদায় কোরআন শরীফ ভালোভাবে পড়তে, এখন শুধু একটা কথাই কয় আহাত আহাত আহাত। এই ঠোঁট লড়াইতে পারে না, এখন শুধু জিব্বা লড়ায়। উমাইয়া কয়ে এ ওতে এখনো মরে নাই, ও এখনো আহাদ আহাত কয়, এক আল্লাহ কয়।
চাচা আর হাত পা বাঁধছে। আমি ইলিয়াস রহমান জারি 2004 সালে এই পাহাড়টা দেখছি বাবা, অনেক কাঁদছি। এখন আর এই পাহাড়টা নাই, ভেঙে ফেলেছে। 130 ফুট উঁচা। বেলালকে বাবা গলার মধ্যে রশি লাগাই ওই পাহাড়ে উঠেছে। বাজার ডে হাত দিয়া যে গলাটা সেভ করবে, হাত দুইটাও বাঁধা, পাও দুইটাও বাঁধারে যুবা। বেলালের পিঠের মধ্যে বাবা শুনলে এখন আশ্চর্য হয়ে যাইবা। বাজানরে কয়লা জ্বালাইয়া, পাথরের কয়লা জ্বালাইয়া এর নিচে বাবা চামড়ার বেল লাগাইয়া বেলালকে ওই কয়লার মধ্যে, জ্বলন্ত কয়লার মধ্যে শোয়াইয়া রাখছে। বেলালের পিঠের গোশত গুলা বাবা গলিয়া গলিয়া ওই আগুনটা লিবে গেছে বাবা। ওই কয়লা গুলা বেলালের পিঠের হাড্ডির মধ্যে ঢুকে গেছে। ওই অবস্থায় বাবা টানিয়া তারা পাহাড়ে তুলছে। বেলাল তারপরেও বলে মানি যত কষ্ট দিও দিও, জাহান্নামে জ্বালায়ো না। বাবা 130 ফুট উপরে বেলালকে টানিয়া উঠাইছে। এরপরে 130 ফুট ওখান থেকে বেলালকে শেষরাই আবার টাইনে নামাইছে। মনে হয় বাবা একটা কুকুরের বাচ্চা দ্বারা জমিন দিয়ে টানতেছে। এখন তুমি 2 নয়নের পানি দিয়ে আল্লাহরে খুশি কইরো যুবক রে, ও সিরাজগঞ্জের বাইরে। উত্তপ্ত বালির উপর দিয়ে বেলালকে টানতে টানতে কাবাঘরের সামনে আসছে বাবা। এখন তো কাবাঘরের চত্বরে বড় বড় সেন্ট্রাল এসি দিয়া এয়ার কুলার দিয়া বাবা ঠান্ডা রাখে, তা না হলে হাজিরা তো তওয়াব করতে পারবে না বাবা। মাটির নিচ দিয়ে এসির বাতাস দেয়, পাথরটা ঠান্ডা হয়, এখান দিয়ে হাজিরা দিন রাত 24 ঘন্টা তওয়াব করে বাবা। কিন্তু বাবা ওই জামানায় তো এসি ছিল না, পাথরে জমিন রোদ্রে গরম হইয়া। এখনো পর্যন্ত সৌদি আরবে কোন পাহাড়ের উপরে ডিম ভাজা দিলে বাবা ডিম ভাজা হয়ে যায়। এত গরম বালু আর পাথর বেলালকে ফেলাই রাইখে আইছে বাবা। সন্ধ্যার দিকে বেলালকে টাইনা নিয়ে যখন মায়ের বাড়ির সামনে ছেলেরা খেলা করতেছে, বেলাল শুধু একজনকে বলছে, উতবা বিন রুবিয়ার ছেলে হারেসকে বলছে, বাইরে আমি যদি তোমার ভাই হইতাম তোমরা কি আবার এইভাবে মারতে পারতাম? আমি যদি মক্কার ছেলে হইতাম তোমরা কি আমার এইভাবে দুর্ব্যবহার করতে পারতা? তার মনের মধ্যে একটু মায়া লাগলো। উতবার ছেলে ওলিদ বলে, আর মারিস না, চল বেঈমানদার এখানে ফেলাই রাইখা যাই। বাবা কুকুরের মতো টানতে টানতে উমাইয়ার বাড়ির সামনে ফেলাই রাইখা যায়। উমাইয়া ইশারে রক্তে জিজ্ঞেস করে, বেলাল এবার ক তুই আল্লাহ ভুলে গেছো, তোরে ছাইরা দেবো, ডাক্তার দেখাবো। বেলাল চোখটা লড়াইয়ের বলে, না গো মালিক না, এই মক্কায় আপনি আমার গোলাম বানাইছেন, আমারও একটা বংশের পরিচয় আছে, আমি গরিব হইলেও আমার বাবা মা আছে। আমি ভাবছিলাম এই বাক্কার মানুষ কাবায় জন্ম নিছে, কাবা যত সুন্দর এই দেশের মানুষগুলো বুঝি সুন্দর। আমি জানতাম না এই দেশের মানুষ এত অসুন্দর। এই কথা বলতে বাধ্য আছে। বলে এবার বল, এক হলো লাত আর উজ্জা। বেলাল বলে আহাদ, আমার আল্লাহ এক। উমাইয়া কয় তোর আল্লাহ এক। সঙ্গে সঙ্গে তার ছেলেরে ডাক দিয়ে আনছে, এদিকে রে বাবা, লোহার কটা গরম করিয়া, যেই কটা দিয়া বাবা গম খাত ধান খাত নিড়ানো হইতো, এই লোহার কটাকে গরম করিয়া বাবা উমাইয়া বুকের উপরে বসছে।
উমাইয়ার ছেলে মাথার উপরে বসছে, এই গালটারে বাবা এইভাবে ফাঁক করে দড়িয়া বেলালের জিহ্বায় কটা লাগাইয়া বাবা 2 হাত দিয়ে টাইনা বাইর করছে। বাবা 2 হাত দিয়ে টাইনা বাইর করিয়া উমাইয়া কয় জীবনের তরে তোরা হাত শব্দটা বন্ধ করে দিব। বেলাল বলে কেমনে দিবি? বাজার লোহার গরম করিয়া, এমন মোটা একটা লোহার রড গরম করিয়া অথবা পিতলের রড গরম করিয়া বাবা বেলালের জিহ্বার টাইনা দইরা ডিব্বার মাঝখান দিয়ে ঢুকে দিয়েছে। বাজারে কানি শেষটা কোন একটা আওয়াজ দিশতে ভাই। আল্লাহ যে কোরআনে বলল আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা, নবী কিছু কিছু মানুষের কালেমা দেখেন নাই যার জমিন একবারে গিরাস করে নিছি, পৃথিবীর কেউ তার কালেমার গাছ উঠাইতে পারে না, তার কালেমার গাছের শাখা আসমান পর্যন্ত আসছে। আমার আল্লাহ এমনি এমনি বলে নাই বাবা বেলালকে যখন জিহ্বার মাঝখান দিয়ে প্যারাকটা ঢুকাই দিছে বাবা, জিহ্বাটা পুড়িয়া গোশতগুলা সরিয়া এত বড় ছিদ্র হয়ে গেছে বাবা। হে যুবক রে, প্যারাকটা ঢুকাইয়াই শুধু ছেড়ে দেয় নাই, বেলালের জিহ্বাটা কটা দিয়া টানিয়া বাবা প্যারাক মাইরা রাইখে দিছে। হঠাৎ করে কে যেন খবর দিছে নবী গো, এই 2 দিন হয়ে গেল আপনার বেলাল যে আপনার সাথে দেখা করে নাই, একবারও কি আপনি ভাবলেন না? আমার নবী বলে কে বেলালের খবরটা এনে দিবে? একজন বলে নবী গো আপনার বেলাল মনে হয় আর নাই, গতকালকে দেখছি বেলাল আর নাই। ভাই তোর পাও দূরে ধরছি ভাই, ইলিয়াসুর রহমান জিহাদি সারা জীবন কথা বলে আমি জানি। আমি যে আজকে দরদ দিয়ে কথা বলতেছি, তুই যদি মুসলমানের সন্তান হস, তোর যদি জনম দুঃখিনী মা কবরে যায় অথবা বেঁচে থাকে, মায়ের জন্য 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ কর। তোর জীবনে পরীক্ষায় পাশ করতে চাস, আজকে থেকে পাশ করবি। তোর জীবনে চাকরি চাস, আল্লাহ তোর চাকরির ব্যবস্থা করে দিবে। ভাই শুধু 2 ফোঁটা পানি দে, আমার আল্লাহরে বুঝায়। বেলাল তো 22 বছরের যুবক, আমিও তো 25 বছরের যুবক, আমি তো জীবনে একটা চটকানিও খাই নাই কোরআনের জন্য। ভাই এবার আওয়াজ দিস, দাদু ভাই তোর পাও ধরছিস, আওয়াজ দিস। কোরআনের জন্য যদি জীবন দিতে হয় রাজি আসোস না? নাই রাজি আসোস না? নাই কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, বিসমিল্লাহর বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে কেউ যদি কথা বলে অর্থাৎ ফেটা মুসুদা দিয়া কাকে রাজি আসো? আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কষ্ট হইতেছে ভাই, আমি তোদের চোখে পানি দেখছি, তোরা শুধু এখন আমার আল্লাহরে বুঝায় ক কালেমার ইন্টারভিউতে যে মাঠে নামলে মায়ের খেয়ে চলে আসবো না, মায়ের দিব। রাজি আসো না? নাই রাজি আসো না? নাই প্রমাণ হয়ে যাবে আজকে সিরাজগঞ্জ যুবক। বেলালের সময় বেলালের পক্ষে কথা বলার মতো কেউ ছিল না, কিন্তু তোর পক্ষে কথা বলার মতো কেউ না থাকে, ইলিয়াসুর রহমান জিহাদি আছে। কষ্ট হয়? তাকা ওই দিকে। ঠিক বেলা 10টার সময় পরের দিন, 3 দিনের দিন, নবীর কাছে আবু বকর এসে খবর দেন, নবী গো আপনার বেলাল দুনিয়ায় নাই। নবী বলে কি হয়েছে ক? আমার মন কয় আমার বেলাল মরে নাই। বেলাল আমার কাছে কিছু না বইলে মরতে পারে না। আল্লাহু আকবার জোরে, আল্লাহু আকবার জোরে, আল্লাহু আকবার জোরে। নবী বেলাল মরা মরা ভাব, বেলাল এখনো পর্যন্ত জিহ্বা প্যারাক দিয়ে ঢুকাই রেখে দিছে, বেলালের হাত পাও বাঁধা, বেলালের নাক মুখ সব ফাটা, কলা গাছের মতো মোটা হয়ে গেছে। আমার নবী বলে আবু বকর রে, আমার বেলাল রেখে একটু কিনাই না দিবি, যেই টাকা দিয়ে আমার বেলালকে কিনে দিবি ওই টাকার বিনিময়ে আমি নবী জান্নাত বিক্রি করব।
আমার দিকে তাকান, আপনাদের জানা আছে। আবু বকর দৌড়ে এসে বলে, উমাইয়া রে, হে উমাইয়া, আমরা তো একসাথে মক্কায় রাজনীতি করছি, হয়তো আজকে মোহাম্মদের দলের লোক আমি, তুই আবু জেহেলের দলের লোক, এই জন্য পৃথিবীর সব ধর্মেই আছে মানুষকে এইভাবে অত্যাচার করে, ঠিক না? উমাইয়া কষ্টের সুরে কয়, আমি টাকা দিয়ে কিনছি, তোর বাপের কি? আবু বকর বলে, তুই কয় টাকা দিয়ে কিনছিস তাই বল, কয় টাকা দিয়ে কিনছ? কে টাকার গরম দেহাস কিনে নিবি? তুই কত টাকা চাস বল। মস্করা করে কয়, এত টাকা দিয়ে কিনবি, দে 1000 টাকা দে। ওই জামানের 1000, এই জামানের 100 কোটি বেড়া। আল্লাহু আকবার বলতে পারল না? আবু বকর বলে, আমারে মাত্র 10টা মিনিট টাইম দে, আমি বাড়িতে জামু আর আমু। আপনাদের জানা আছে ওই জামানায় ধনীদের মধ্যে মাক্কি জিন্দিগিতে আবু বকর ছিল তাদের মধ্যে একজন, ওসমান গনি একজন। এবার আওয়াজ দিস বেটা, এ মুসলমানের ফলে দিকে আওয়াজ দিস। আবু বকর বলে, 10 মিনিট টাইম নিলাম না। উমাইয়ার বাড়ির থেকে আবু বকরের বাড়ি যাইতে হাইটা গেল এখন প্রায় আধা ঘন্টা সময় লাগে এরম আছে। এই জন্য ওই জামানায় আবু বকর বলে, আমি কারো কাছে কোনো কথা শুনতে চাই না। নবী বলেছে, বেলালকে যেই টাকা দিয়ে কিনবে ওই টাকার বিনিময়ে জান্নাত বিক্রি হবে। বাজানরে আবু বকর অল্প সময়ের মধ্যে দৌড়াই আসলেন, টাকাটা এক মুঠে দিয়ে বলে, আমার বেলালকে নিয়ে গেলাম। মারহাবা বলেন, আরো জোরে বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ আছে না নাই? জোরে বলো, আছে না নাই? এবার দেখবো তোমরা আসো না নাই, তাই দেখবো। কিনে নিয়ে বেলালকে ঘাড়ে নিছে। বাজান রে, বেলালকে ঘাড়ে নিয়ে যখন আবু বকর রওনা দিছে, বেলালের জবানে কোনো কথা নাই গো বাজান। নাক দিয়া রক্ত পরে, গাল দিয়া রক্ত পরে। এই হাতের এই বাজুগুলা বাবা পাথর দিয়ে এমন ভাবে সেইচা ফেলছে, এই হাতের কণা বেয়ে বেয়ে রক্ত পড়ে, এই সারিগুলা টেনে টেনে উঠে ফেলছে বাবা। এই গালের সলগুলা পাথর দিয়ে বাইরে ভাঙ্গে ফেলেছে। এ সিরাজগঞ্জের যুবকরা, আমার বিশ্বনবী 5 দিন আগে যেই বেলালকে দেখছে, এই বেলালকে দেখে নবী বসা ছিলেন, লাভ দিয়ে দাঁড়ায় গেছে। আমার নবী বলে, আবু বকর, আমি কাকে দেখতাছি? নবীজি সুমাইয়াকে তারা শহীদ করে দিয়েছে, আপনার বেলালকে তারা এইভাবে মারছে। ইসলাম কি এত দুর্বল গো নবী? আবার নবী বলে, আবু বকর রে, আবার বেলালকে তাড়াতাড়ি আমার রানের পরে শোয়া দেয়। মা খাদিজাকে নবী ডাক দিলেন, মা খাদিজাকে ডাক দিয়া বলে, খাদিজা রে, আমি নবী জীবনে কোনোদিন ডাক্তারে হয়ে ট্রিটমেন্ট করি নাই। খাদিজা, তুমি জীবনে নার্স হয়ে কাউকে ট্রিটমেন্ট করো নাই। আমি বিশ্ব নবী বলছি, খাদিজা তাড়াতাড়ি করে গরম পানি করে নিয়ে আস, কালকে আজকে 2 জনের ট্রিটমেন্ট করবো। বালালাবাদ নবী এই দিকে তাকান, গালের মধ্যে হাতটা ঢুকাইয়া বেলালের গালের মধ্যে বাবা নবীর এই শাহাদাত আঙ্গুল দিয়ে একটা ডলা দিলেন। আমার নবীর হাতের বরকতে বেলাল কয়েক মিনিটের মধ্যে গাল সুস্থ হয়ে গেছে। ও বাজান, আমার নবী ক্ষত স্থানে এইভাবে ডলা দেয়, এইভাবে মাসাহ করতে দেরি আছে, বেলালের শরীরে সুস্থ হইতে দেরি নাই গো বাজান। এবার আমার দিকে তাকাবার, কানবা। আমার নবী বলে, বেলাল রে কথা কও। বেলাল জিহ্বাটা এমন ভাবে লেগে গেছে, জিহ্বার বাবা এমন ভাবে গোশত গুলো সরে গেছে, বেলাল কথা বলতে পারে না গো বাবা। জিহ্বা লড়াইয়ের বলে, নবী আমি তো কথা বলতে পারি না। আমার বিশ্বনবী বলে, বেলাল রে, এই আঙ্গুলটা দিয়ে নবী গালের মধ্যে প্রবেশ করি একটু লালা হাতে নিয়ে ডলা দিলেন। কয়েক মিনিটের ভিতরে বেলালের মুখটাও সুস্থ হয়ে যায়।
মুখ সুস্থ হয়েছে ঠিকই বাবা, কিন্তু বেলালের মাঝখান দিয়ে যে জিহ্বাটা ছিদ্র ছিল এটা জীবনে ভালো হয় নাই। শুধু এখন দিলটা নরম করে মদিনার দিকে লাগাও গো যুবক। আমার নবী মদিনায় হিজরত করলেন। আমার নবী বলে আমার বেলালের চাইতে বড় সুন্দর কণ্ঠের মানুষ আছে, আমি কাউকে মুয়াজ্জিনের দায়িত্ব দেব না, আমার দায়িত্বটা দিয়ে গেলাম বেলালকে। জোরে 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 মুয়াজ্জিনের দায়িত্বটা বেলালকে দিলাম। অনেক সাহাবী এখানে দ্বিমত ছিলেন, হুজুর বেলালকে দেখতে অসুন্দর, কণ্ঠটাও বেশি সুন্দর নয়। নবী বলে কণ্ঠ সুন্দর না হলে কি হয়, বেলালের সবই সুন্দর। বেলাল 2-1 বছর মুয়াজ্জিন করার পরে হঠাৎ করে আমার বিশ্বনবী ডেকে ডেকে বলে, ও সাহাবীরা তোমাদের মধ্যে দেখা যায় মতনৈক্য, বলো তো তোমাদের মধ্যে কিসের গ্যাঞ্জাম? নবী কো বেলালের একটা জিনিস খেয়াল করছেন, 2 বছর হয়ে গেল বেলালের আজানের সময়, আমি তো খেয়াল করছি বেলাল আশহাদু শিন উচ্চারণ করতে পারে না। বেলাল বলে আশহাদু। বেলাল কেন পারে না? আজান সহি শুদ্ধ হয় না, বেলালকে বাদ দিলে হয় না। নবী আমার বলে মসজিদ কমিটি যা বলবে আমি নবী ইমাম সাহেব হিসেবে সেটাই মেনে নিব। যুবক এখন একটা আওয়াজ দিচ্ছে ভাই, কেমন কালেমা আমার আল্লাহ বললেন, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাতালান কালিমাতান তাইয়্যিবা, কেমন কালেমার গাছ গো বেলাল গো বাজান। এ যুবক নবী আমার আসরের রক্তে বেলালকে ডেকে ডেকে বলে, বেলাল কমিটির অনেকেই তোরে লাইক করে না, আজ থেকে আর আজান দিস না। বেলাল বলে, কে লাইক করলো না করলে দেখার বিষয় না, আমার এতিম নবী কি কয় তাই কর। এবার কান্দা। এবার নবী কয়, বেলাল রে এখানে বড় বড় উল্লেখযোগ্য সাহাবীরাই তোরে পছন্দ করে না। বেলাল আমিও চাই তুই মুয়াজ্জিন আর করিস না, যা। বেলাল কয়, তাই? তাহলে একটা কাজ করেন, আমার জীবনের তোরে বিদায় দিয়ে দেন, আমি চলে যাই আমার হালাবা সেই শহরে, আফ্রিকায় চলে যাই। নবী বলে, না বেশি বুঝবি না, চুপ থাক। আল্লাহ বলবে না তোরে চাকরি থেকে নক করলাম এডুকি নেই। বেলাল আস্তে করে নবীর কথাটা শুনে, মসজিদে নববীর ভিতরে 8টা খুঁটি আছে, মারহাবা বলেন। কয়টা? জোরে কোন, দেখতে মন চায় না? তাহলে একটু বলেন কয়টা? আরো জোরে, আরো জোরে। 1 নম্বরে উস্তুনে হান্না, যেই পিলারে নবী টেক লাগাইয়া খুতবা দিতেন। উস্তুনে আবিল্লাহ বাবা, উস্তুনে হারেস, উস্তুনে আয়েশা, উস্তুনে কুরাইশ, উস্তুনে যায়েদ। মারহাবা বলতে পারেন না? এই 8টা পিলারের মধ্যে বিশ্বনবী হযরত বিলালকে দেখলেন উস্তুনে আবিল্লাহ বাবা, অর্থাৎ উস্তুন মানে খুঁটি। ওই উস্তুনে আবিল্লাহ বাবার কাছে বইয়া বেলাল এমনি কাইতে কান্তাছে, খাওন দাওন সব বাদ দিয়ে দিছে। বেলাল সেই দুবারেও খায় নাই, শুনছে আমার চাকরি নাই বাবা। ওইখানে পড়ে মরা গরুর মতো কান্তাছে। আমার নবী বলে, বেলাল রে খাবি না? না হুজুর, আমার যে খাওয়ান আপনি দিছেন আর খাইতে হইব না, খালি দোয়া করেন বেলাল যখন ভিসা পাসপোর্ট ওকে করে বিমানে সেরে আজরাইলের হাতে চলে যেতে পারে। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, আর চলবে না। আল্লাহুম্মা আমিন। আওয়াজ দিও মেয়া বুড়া, আল্লাহু আকবার জোরে বলো তো। এবার আমার সাথে একটা আওয়াজ দিন, আপনি সত্যিকারের মুসলমান আমি বিশ্বাস করবো। এবার বেলালের প্রেমিক কয়জন আছে? যখন বলছে আপনি যেই খাওয়ান দিয়েছেন এটি তোমার লেগে বড় খাওয়া, নবী বলে তোর খাওয়ানো আইতেছে, চুপ থাক।